আমাদের সমাজে যেটা আছে 18 বছর, এটাও তো রাষ্ট্রীয় হতে পারে, কিন্তু ইসলাম কিন্তু বলে দিয়েছে যখনই কোনো ছেলে আর মেয়ের মাঝে অবাধে যৌনাচার এবং হারাম পথে চলে যাওয়ার কোনো ধরনের সিমটম তার মধ্যে দেখা যাবে, তখনই তাকে বিয়ে করে দাও, তখনই বাবার কর্তব্য তাকে বিয়ে দিয়ে দাও। এটা আমার ইসলাম বলেছে, এটা আমার আল্লাহ বলেছেন, এটা আমার রাসূলের বলা। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই পদ্ধতি চালু না হবে, জেনা ব্যভিচার কমবে না, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, লিভ টুগেদার বাড়তে থাকবে। যদি বিয়ের মাধ্যমে সন্তান জন্ম নেয়, এই সন্তানগুলি হলো আখিরাতের পুঁজি। কোথাকার পুঁজি? আখিরাতের পুঁজি। একটা সঠিক পদ্ধতিতে সন্তানকে যখন বড় করা হয়, এগুলি হয় যে আখিরাতের পুঁজি। আর বিয়ে ছাড়া যে সন্তানগুলি হয়, আমাদের সমাজে সন্তানগুলির একটা নাম দিয়েছে, নামটা কি? হারামজাদা। কি বলেন? কারণ কি? একটাই শুধু নীতি, শুধু বিয়ের পদ্ধতি নাই, একটা হয়ে গেছে জান্নাতের আশা। আর একটা পদ্ধতি না থাকার কারণে সে সমাজের মধ্যে নিকৃষ্ট একটা পর্যায়ে চলে গেছে। এই নীতির মধ্যে যারা আঘাত করবে, আল্লাহর কসম, আল্লাহ দুনিয়া তো তাকে দেখাবেন, আখিরাত তো তাকে ছাড়বেন না। কি বলেন? ঠিক আছে কিনা বলেন? একটা সঠিক পদ্ধতিতে এই সমাজের মধ্যে মানুষ বৃদ্ধির একটা ব্যবস্থা হয়ে যায়। এরপরে কি হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল হাসুরের দিনের সাহাবায়ে কেরামদের সাথে একটা গর্ব করতেছিলেন। সুবহানাল্লাহ, উম্মত নিয়ে গর্ব করতেছিলেন। কি গর্ব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, কাল হাসুরের দিন উম্মতরা দাঁড়ানো থাকবে, নবীরা সামনে থাকবে, উম্মত দাঁড়ানো থাকবে। কোন উম্মত হবে, কোন নবীর পেছনে উম্মত হবে 50 জন, 1000 জন, লক্ষ জন, কোটি জন হবে। কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসরের ময়দানে দাঁড়ানো হবে, আমার পেছনে উম্মত সংখ্যা হয়ে যাবে, কোটি কোটি উম্মতের সংখ্যা হয়ে যাবে, সবার থেকে আমার উম্মতের সংখ্যা বেশি হয়ে যাবে। আমি তখন সেটা আনন্দ বোধ করব, আমার মধ্যে আনন্দ লাগবে, আমার মধ্যে একটা সম্মান বোধ সৃষ্টি হবে। বিয়ের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে যারা বিয়ে করে হালাল ভাবে সন্তান জন্ম দেয়, তারা রাসূলের সম্মান বৃদ্ধির জন্য তারা ব্যবস্থা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সেখানে যদি উম্মত বেশি হয়, সম্মানটা কার হবে? আমার রাসূলের হবে। কার হবে সম্মান? আমার রাসূল। সুতরাং যারা বিয়ের ব্যাপারে এই ধরনের দুষ্ট তরিকা করে, এদেরকে কি আমরা সেলিব্রেট করব? এদেরকে কি আমরা স্বাগত জানাবো? এদেরকে কি বলবো যে একটা স্টাইল, নতুন স্টাইল? কবে জানে আরম্ভ হয়? রাস্তায় ল্যাংটা হেঁটে হেঁটে বলবে এটা হলো একটা আধুনিক স্টাইল। আপনি গিয়ে দেখেন আমেরিকা, আপনি গিয়ে দেখেন ইউরোপ, সেখানে স্টাইল আরম্ভ হয়ে গেছে যে ল্যাংটা হওয়া এখন নতুন স্টাইল। মানে কি? শয়তান আপনাকে আমাকে সুন্দর জামা পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সুন্দর একটা জামা পরে শয়তান আমাকে রাখতে চায় না। শয়তান চায় তার মতো ল্যাংটা হওয়ার জন্য। কথা ঠিক আছে কিনা বলেন? এখন এই নীতিতে যারা বিয়ে শাদীর ব্যাপারে অগ্রসর হচ্ছ, অপেক্ষায় থাকো, কবে তোমার বউ তোমারে জবাই করবে। হচ্ছে কিনা বলেন? হচ্ছে কিনা বলেন? আপনি দেখেন, এখন তো মিডিয়া খুললেই খালি কি জামাই বউরে জবাই করে, বউ জামাইরে জবাই করে। ওই মিয়া, বউ যদি জামাইরে জবাই করে, তাহলে আপনি রাতে ঘুমাবেন কেমনে? পাহারা দিয়ে বসে থাকতেই। আর যদি জামাই বউরে জবাই করে, তাহলে তো শাস্তি নেই, ঘরেই ঢুকতে পারবেন না। কথা ঠিক আছে কিনা বলেন? কিন্তু এখানে কি হত্যার বিষয়? এখানে একজন আরেকজনকে কতলের বিষয়, নাকি এখানে শান্তির বিষয়? জোরবেন কিসের বিষয়? শান্তির বিষয়। সেখানে শান্তির বিষয়।